হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি আর আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো এখন হচ্ছে শীতকাল, আর শীতকালে সবার বাড়িতেই পিঠে পুলি কম বেশি হয়ে থাকে, আর আমরা কিন্তু পিঠে খেতে ভীষণ পছন্দ করি, স্পেশালি আমার হাজব্যান্ড। তো এখন জেমসও একটু একটু পিঠে খেতে শিখেছে, আর আমার তো ভালোই লাগে, কি বলবো। তো এই জিনিসটা দেখে হয়তো তোমরা একটু অবাক হয়ে যাবে যে এটা কি জিনিস। তো কিছুটা তো বুঝতেই পেরেছো, এটা একটা বাঁশ, আর এই বাঁশটা দিয়ে আমি একটা পিঠে তৈরি করব আজকে, আর সেই ইউনিক জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই বাঁশটা আমার মা পাঠিয়েছে আমার বাবার বাড়ি থেকে, আর আমাদের এইখানে মানে আমাদের বাড়িতে এই পিঠেটা খুবই ফেমাস একটা পিঠে, খুব পছন্দের পিঠে, স্পেশালি আমার মায়ের ফেভারিট পিঠে, আর এটাকে আমরা বলে থাকি চুঙ্গা পিঠে। তো এই পিঠেটা আজকে আমি বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। যদিও এই পিঠেটা গ্যাসের উনুনে বানানো যায়, কিন্তু যদি আমি সেই ট্রেডিশনালভাবে বানাতে চাই যাতে সেই টেস্টটা আসে, সেই ফ্লেভারটা আসে, তাহলে আমাকে উনুনের দরকার হবে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি এখানে লাকড়ি নেওয়ার জন্য, আর কিছু কাঠ আমি কিনে নিয়েছি এখানে এই দাদাটা থেকে। তো এগুলো নিয়ে নেব, এবার নিয়ে বাড়ি যাব, আর তারপর বাকি প্রসেসিং তোমাদের দেখাবো। এই কাঠের টুকরোটা বেশ বড় ছিল, তো এটা জ্বালাতে প্রবলেম হতে পারে, তাই জন্য দাদাকে বললাম যে এটা একটু কেটে ছোট করে দাও, আর এখন দাদা আমাকে কেটে ছোট করে দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, তোমাদের মধ্যে কে কে আগে এই পিঠেটা দেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এইবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ, যেটা হচ্ছে গিয়ে এই বিন্নি চাল, আর এই বিন্নি চাল ছাড়া কিন্তু এই পিঠেটা হবে না। আর তাই জন্য মা আমার জন্য বিন্নি চাল পাঠিয়েও দিয়েছিল একসাথে, কারণ এখানে কোথা থেকে আমি বিন্নি চাল আনবো কী ব্যাপার আমি নিজেই জানি না, সব মুদিখানার দোকানে অ্যাভেলেবেল থাকেও না, তো তাই জন্য মা পাঠিয়ে দিয়েছে। আর আমাদের ওখানে একদম পিওর খুব ভালো বিন্নি চাল পাওয়া যায়, সব জায়গায় এগুলো পাওয়া যায় না, মানে বিন্নি চালের সাথে অন্য কোনো চাল হয়তো মিক্স করে দিল, তো এই ব্যাপারটা থাকে, কিন্তু এটা একদমই পিওর একটা চাল। তো মা বাড়ি থেকে 3-4 কিলো মতো পাঠিয়ে দিয়েছে। তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নেব, মোটামুটি একটা আইডিয়া করে নিয়েছি যে 4টে বাঁশের মধ্যে আমার কতটা চাল লাগবে। এইবারে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব, আর দেখো প্রথমবার ধোয়াতে কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি আধ ঘন্টার জন্য চালটা রেখে দেবো। বেশ 3-4 বার মতো ধুয়ে নেওয়ার পর চালটা মোটামুটি পুরো ক্লিন হয়ে গেছে। এখন দেখো একদম সাদা হয়ে গেছে, আর আগে দেখতে কেমন ছিল। তো আমি জলটাকে ভালো করে এখানে মানে ছাড়িয়ে নিয়েছি, কারণ যদি একটুখানি জল থাকে পরে আমার ওই বাঁশের চালটা ভরতে প্রবলেম হবে। তো ভালো করে জলটা ফেলে দিয়ে আমি যখন আধ ঘন্টার জন্য রেখে দিলাম, তো এখন যে চালের গায়ে যে জলটা লাগানো ছিল সেটা কিন্তু একদম চালটা টেনে নিয়েছে, আর চাল একদম ঝরঝরে হয়ে গেছে, মানে একদমই স্টিকি নেই। দেখো জল নেই চালের মধ্যে, মনে হচ্ছে যেন ধোয়াই হয়নি। তো এই পর্যায়ে আসতে হবে, না হলে এই পিঠেটা ভালো করে করা যাবে না। তো চালটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর এবার আমি এই বাঁশের মধ্যে চালটাকে ভরে নেব। তো এই বাঁশটা নিয়ে নিয়েছি, আর বাঁশটা কিন্তু আমি আগে ভালো করেই ধুয়ে নিয়েছিলাম, একদম পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তো এবার এরকম করে সুন্দর করে বাঁশের মধ্যে চালটা ভরে নেব। আর এই পিঠেটা কিন্তু বিন্নি চাল দিয়েই করতে হবে, তাছাড়া অন্য কোনো চাল ইউজ করা যাবে না, মানে পিঠেই হবে না আর কি। এই বাঁশের জন্য এই চালটাই দরকার। একে একে আমি 4টে বাঁশের মধ্যেই এরকম ভরে নেব। আর এই বাঁশটা দেখতে পাচ্ছ অনেকটা লম্বা মতো আছে, মানে বাঁশের যে জয়েন্টগুলো হয় সেগুলো অনেক দূর দূর আছে, সেই কারণেই এই পিঠে বানানোর জন্য এই বাঁশটা ইউজ করা হয়। আর কিছুই না, এই বাঁশের মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আছে, যেই ফ্লেভারটা এই খাবারের মধ্যে চলে আসে, আর তারপর খাবারটাকে টেস্টি করে ফেলে। তো দেখতেই পাচ্ছ এখন আমি জল দিয়ে দিচ্ছি, কারণ আমি চালটা আগে ভিজাইনি, ভালো করে চালটাকে ধুয়ে নিয়েছিলাম। তো চালটা না ভিজলে রান্নাটা হবে না ভালো করে, তো সেই কারণে একদম ভালো করে জল দিয়ে দেব, মানে উপর পর্যন্ত জলটা চলে আসবে। তো এবার বাঁশটাকে আমি সাইডে রেখে দিয়েছি 3-4 ঘন্টার জন্য। আর এখানে আমি কিছু কলা পাতা নিয়ে নিয়েছি, সেই কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার হচ্ছে এই বাঁশটাকে আমি সিল করব এই কলা পাতা দিয়ে, যাতে যখন আমি রান্না করব তখন এই চালটা ভেতর থেকে বাইরে না চলে আসে। তো সেই কারণে এই কলা পাতাটা ইউজ করছি, অন্য কিছু ইউজ করা যায় কিন্তু সেটা অতটা হেলদি বা সেফ নয়, তাই জন্য এই কলা পাতা দিয়ে এই বাঁশের সামনের জায়গাটাকে আমি ভালো করে সিল করে দেবো। যখনই রান্না করব তখন যেন চালটা বেরিয়ে না আসে। তো কলা পাতাটা দেখতেই পাচ্ছ এরকম করে মুড়ে নেব, আর তারপর ভালো করে ওটাকে সিল করে দেব। এই পিঠেটা আমার মায়ের হাতের খুব ভালো হয়, মানে আমার মা খুব ভালোভাবে বানাতে পারে, আমি কখনোই বানাইনি অতভাবে, মানে এই সেই ছোটোবেলায় মনে হয় একবার বানিয়েছিলাম, আর এখন আমার হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম বানানো, মানে আমি আমার হাতে সেকেন্ড টাইম এই পিঠেটা বানাবো।
তো এখানে দেখো চারটেকেই আমি ভালো করে সিল করে নিয়েছি। এখন চলে যাব এগুলোকে পোড়ানোর জন্য। যেই কাঠটা নিয়ে এসেছিলাম সেটা আমি সন্ধ্যেবেলা থেকেই জেলে একদম গরম করে নিয়েছি। আর আমার কাছে যেহেতু উনুন ছিল না, তো এই জিনিসটা আমি একটু জোগাড় করে নিলাম। মানে এইটা একটা অ্যালুমিনিয়ামের গামলা, আর এটা এসব কাজের জন্য ইউজ হয়ে থাকে হয়তো। তো ওই বাড়িতে তো উনুন ছিল আমার একটা, তোমার কড়াইয়ের মধ্যে আমি উনুন বানিয়ে রেখেছিলাম ছাদের ওপরে। তো যখন শিফট করলাম তখন ওই উনুনটা নিয়ে আসতে পারিনি, আর এতটা হেভি ছিল তখন আমি মাটিগুলো ভেঙে দিয়ে শুধু কড়াইটা নিয়ে এসেছি, কিন্তু উনুন এখন অবধি আর বানানো হয়নি আর কি। তো তাই জন্য এটা দিয়ে আজকে কাজ চালিয়ে নেব। আর আমি জ্বালিয়ে নিয়েছি সন্ধ্যেবেলা থেকেই। এখানে ভীষণ ঠান্ডা পড়েছে, তো একটু হাত পাও সেঁকে নিয়েছিলাম। তো এখন আমি আরও কিছু কাঠ দিয়ে দিয়েছি, আর দিয়ে প্রথমে এই বাসটাকে, মানে বাসটার যে মুখের জায়গাটা আছে, এটা ফ্রন্ট সাইড যেটা আমি সিল করেছি, সেটা আগে পোড়াতে হবে। না হলে আমি পেছনের দিকটা বা মিডিলের জায়গাটা যদি আগে পোড়াই, তাহলে ওই ভেতরের চালটা যখন কুকড হয়ে যাবে, ভালো করে রান্না হয়ে যাবে, তখন সামনের দিকে বেরিয়ে চলে আসবে। তো তাই জন্য আমাকে মা বলে দিয়েছে যে এই বাসটার প্রথমের জায়গাটা, মানে সামনের জায়গাটা আগে পুড়িয়ে নিতে হবে, আর তারপর ব্যাক পোর্শনটা পোড়াতে হবে। তো এখানে আমি পুড়তে শুরু করে দিয়েছি, আর মোটামুটি সামনের জায়গাটা হয়েও গেছে। এখন ব্যাক পোর্শনটা পুড়ে নিলেই আমার এই পিঠে বানানোটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখো আমি পুরো একদম ছাই করে দিয়েছি সব কটাকে। তো আমার পিঠে কমপ্লিট হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি একটু বেশিই করে নিয়েছি, জানি না কি হয়েছে। ভেবেছিলাম এটা দিয়ে রাতে ডিনার করব, কিন্তু যখন আমি এই জিনিসটা রেডি করছিলাম তখন জেমস কান্নাকাটি শুরু করেছে। ও ঘুমাবে বলে, ওর ঘুম পেয়ে গেছিলো, আর ওর পাশে এসে যেই শুলাম আমারও চোখ লেগে গেছিলো, আমিও ঘুমিয়ে পড়েছি। আর ডিনার করিনি। আর দেবরাজও আমাকে ডেকেছিল, বাট আমি উঠিনি বলে ও ঘুমিয়ে পড়েছে। তো রাতে আমাদের আর ডিনার করাই হয়নি। আর সন্ধ্যেবেলা একটু হেভি টিফিনও খেয়েছিলাম, সেই কারণে অতটা খিদেও পাইনি। তো এটা রেখে দিয়েছিল ও ঘরে এনে। আর এখন হচ্ছে সকাল, আমি সকালবেলা এটা কেটে নিচ্ছি খোলার জন্য, তারপরে এটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট হবে। আমি তো টেনশন করছিলাম যে কি হবে, কারণ অনেক দিন পর বানিয়েছি, বললাম তোমাদেরকে। সেই ছোট্টবেলায় একবার মায়ের সাথে করেছিলাম এই পিঠেটা। আর তারপর আমাদের বাড়িতে এমনি প্রত্যেক বছর বানানো হয় পৌষ সংক্রান্তি বা পৌষ মাসে, কিন্তু আমি করি না, সেটা আমার মা করে বা বাবা করে বা বাড়ির অন্য কেউ হয়তো করে। তো তাই জন্য আমার একটুখানি টেনশন হচ্ছে। তো দেখছি মোটামুটি ঠিকঠাকই খুলছে, দেখি কি হয় সামনে গিয়ে। আর এরকম করেই যেমন কলার খোসা ছাড়ানো হয়, সেভাবেই কিন্তু বাসটাকে আমি খুলে নেব। আর এটাই হচ্ছে গিয়ে এই পিঠেটা বানানোর প্রসেস। যদিও এই পিঠের ব্যক্তিগত কোনো টেস্ট নেই, মানে মিষ্টিও না, আবার তোমার নুনতা বা কোনো টেস্টই নেই আর কি। এটাকে অন্য কিছুর সাথে খেতে হয়। এটার একটাই টেস্ট, যেটা হচ্ছে গিয়ে স্টিকি রাইস যেটাকে বলে। তো এরকম স্টিকি রাইস টাইপের, একটু স্টিকি, আর কিছু না। বিন্নি ভাত রান্না করলে যেমন হয় বিন্নি চাল দিয়ে, ঠিক সেমন খেতে, শুধু ফ্লেভারটা একটু আলাদা। আর সেই যে তোমাদেরকে বলছিলাম না আমি একটু পুড়িয়ে ফেলেছি, তো দেখো একটুখানি লেগে গেছিলো, মানে আরেকটু আগেই আমাকে উনুনটা বন্ধ করে দিতে হতো। তো আমি একটু বেশি জ্বালিয়ে ফেলেছিলাম, তো কিছু হয়নি, যাক, নষ্ট হয়নি, পিঠেটা ভালোই আছে। আর পিঠেটা দেখতে ঠিক এমন হয়। তো কালকে আমি ঝোলা গুড় নিয়ে এসেছিলাম, তো সেই ঝোলা গুড় দিয়েই খাবো। আর এটা কিন্তু অনেক কিছু দিয়েই খাওয়া যায়, যেমন ঝোলা গুড়, আলু ভাজা, তারপর মাছ ভাজা, বা যে কোনো তরকারি দিয়েও খাওয়া যায়। তো দেবরাজ এখানে আলু ভাজা করে নিয়েছে, আর আমি ঝোলা গুড় নিয়েছি। তো দুটো দিয়ে এখন ট্রাই করে দেখবো। আমি তো দেবরাজকে বলছিলাম যে তুমি খেয়ে রিভিউ দাও, কিন্তু ও বললো না, আজকের রিভিউটা তুমিই দাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে ফিউচারে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এই পিঠেটা তোমরা আগে কেউ খেয়েছো কিনা বা দেখেছো কিনা, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা, আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।